মাজার পূজারী, এই বিষয়টা পরিষ্কার হতে হবে। পূজার শব্দটি সংস্কৃতি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে, সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে দিয়ে সেখানে হাঁটতে পারি না। কবরস্থানে গেলে আমাকে উচ্চ স্বরে হাসি কথা বলতে পারি না, কবরকে সম্মান করতে হয়। এবং আমি সেখানে অট্ট হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না, কারণ সেই কবরবাসীকে ইজ্জত করতে হয়। কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা। আমার বাবার কবরকে, আমার মার কবরকে, আমার ভাইয়ের কবরকে, আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো। এটাই প্রটোকল, এটাই প্রস্তুত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা উপস্থিত হয়েছি প্রতিবাদের ভাষা নিয়ে এবং আমাদের ন্যায্য যে দাবি সে বিষয়কে নিয়ে আমরা উপস্থিত হয়েছি। 360 উড়িয়ার বাংলাদেশ, উড়িয়ার বাংলাদেশ, এই বাংলাদেশের মুক্ত আকাশে কারো ঘন ঘন মেঘের আবির্ভাব। আমাদের বিশ্বাস আমাদের আকাশ থেকে কেটে যাবে, কারণ আমার রাসূলের বিদ্বেষী, আমার নবীর সাহাবীদের বিদ্বেষী, আহলে বায়াতের বিদ্বেষী যারা, তাদের আনাগোনার প্রকাশ পেয়েছে বাংলার জমিনে। এবং ওই চিহ্নিত মহল আজকে উলিয়া উলিয়ার মাজারকে তারা ধ্বংস করছেন। বিশেষ করে আমি নবী প্রেমিক, আহলে বায়াতের প্রেমিক তাদের উদাত্ত আহ্বান করব। বিশেষ করে বর্তমান সরকার ব্যবস্থার দায়িত্বে যারা রয়েছে, প্রধান উপদেষ্টা সহ, এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছে, বেশ কয়েকটি মাজার ভাঙা হয়েছে। আমি তাদের উদাত্ত আহ্বান করব, আমরা এই দেশেরই মানুষ। উলিয়া উলিয়ার বাংলাদেশে উলিয়া উলিয়া ছিল, উলিয়া উলিয়া আছে, উলিয়া উলিয়া থাকবে। এবং নবীর প্রেমিক আমরা আহলে বায়াতের লোক ছিল, আছে, আমরা থাকবো। সে বিধায় আমরা বলতে চাই, আমরা প্রেমিক, আমরা ভালোবাসা হৃদয়ের মানুষ, কিন্তু আমরা কখনো অন্যায়কে মেনে নেব না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেব না। আমরা কঠিন হস্তে, আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে বাংলার জমিনে তথা উলিয়া উলিয়ার প্রেমিক, ভালোবাসার আশিকান ভক্তবৃন্দ নিয়ে যদি রাজপথে ঝাঁপিয়ে পড়ি, তাহলে আমাদেরকে প্রতিরোধ করার শক্তি বাংলার জমিনে কারো নাই। সে বিধায় আজকে অত্যন্ত ভয়াক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, আমাদের আয়াত দোয়া আমরা অনেকে অনেক কিছু জানি, আয়াত দোয়া পাঠ করে নিজেকে জ্ঞানী বলে প্রতিষ্ঠিত করবো না। আমাদের যে ন্যায্য দাবি, সেই দাবিকে প্রতিষ্ঠিত করতে হবে। উলিয়া উলিয়ার মাজারকে সংরক্ষণ করতে হবে এবং এই মাজারগুলোকে নিরাপদ রাখতে হবে। এর জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আগে বেড়ে এসে তাদেরকে প্রতিকার করতে হবে এবং তাদের আইনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামীতে যদি কারো কোনো স্পর্ধা জাগে, কোন উলিয়া উলিয়ার মাজারকে স্পর্শ করবে, সেই কালো হাতগুলো আমরা আইন হাতে তুলে দেবো না। আমরা দাবি করব ন্যায়সঙ্গত ভাবে তাদেরকে ধরে আইনের আশ্রয় এনে তাদেরকে বিচারের দ্বার প্রান্তে তাদেরকে উপনীত করতে হবে। আমি একটি কথা বলবো, আমরা অনেকে অজ্ঞাত সালে অনেক কথা বলে থাকি। মাজার পূজারী, এই বিষয়টা পরিষ্কার হতে হবে। পূজার শব্দটি সংস্কৃতি ভাষা, এর বাংলা অর্থ হচ্ছে শ্রদ্ধা নিবেদন। আমার বাবা যেখানে মারা গেছে সেই সমাধিস্থলে, সেই কবরস্থানে আমি খালি পায়ে জুতা পায়ে দিয়ে সেখানে হাঁটতে পারি না। কবরস্থানে গেলে আমাকে উচ্চ স্বরে হাসি কথা বলতে পারি না, কবরকে সম্মান করতে হয়। এবং আমি সেখানে অট্ট হাসি এবং চিৎকার করে কথা বলতে পারি না, কারণ সেই কবরবাসীকে ইজ্জত করতে হয়। কবর হচ্ছে শ্রদ্ধার জায়গা। আমার বাবার কবরকে, আমার মার কবরকে, আমার ভাইয়ের কবরকে, আমার বন্ধুর কবরকে আমি শ্রদ্ধা নিবেদন করবো। এটাই প্রটোকল, এটাই প্রস্তুত। সে বিধায় সেই কবরের থেকে মর্যাদা সম্পূর্ণ হচ্ছে উলিয়া উলিয়ার রওজা, মাজার শরীফ। পবিত্র কোরআন শরীফ বলেছে উলিয়া উলিয়ার কোনো ধ্বংস নেই, মৃত্যু নেই। আমি আমার কুদরতি হস্তে তাদেরকে রিজিক দান করি। সে বিধায় আমরা একটা কবরবাসীর পাশ দিয়ে গেলেও সেখানে সালাম দিতে হয়, তাহলে বোঝা যায় কবরের মধ্যে মানুষটি মৃত দশে জীবিত। তাহলে আমরা সালাম দিই কেন? আর সেই কবরবাসীকে বলা হয় আলমে বজ্জাত। আলম শব্দ অত সৃষ্টি বজ্জাত মানে ধ্যান। মরা মানুষ কখনো ধ্যান করতে পারে না, সেই কবরবাসী মানুষটাও জীবিত। সালাম দেই কেন? আর সেই আল্লাহ করতে করতে যে উনি আল্লাহর সাথে জাতের সাথে এক হয়ে গেছে, যে একত্রিত হয়ে গেছে, তাকে আমরা আল্লাহ থেকে পৃথক করতে পারি না। আল্লাহর সাথে লয় হয়ে গেছে। তাদের বাজার, তাদের রওজা আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধা জায়গা, সম্মানের জায়গা, পূজার জায়গা। তো সে বিধায় আমি সকলকে আহ্বান করব, বিগত দিনে যা ঘটেছে তার প্রতিকার করতে হবে বর্তমান সরকারকে, তার আইনের আওতায় এবং ভবিষ্যতে যদি তাদের সেই হাত কোন উলিয়া উলিয়াকে স্পর্শ করার চেষ্টা করে, সেই হাতগুলো আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হয়ে যাবে এবং আমরা এই বাংলার জমিনের যত মানুষ আছি, পরিকার আছি, সকলে আমরা প্রতিহত করার চেষ্টা করব।
কারণ আবু জাহেল আবুল আহাব নবীর দুশমন ছিল, তাদের বাজার নাই। নমরুদ ফেরাউনের বাজার নাই। মাজার আছে কাদের? আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার আছে, মাজার আছে সাহাবীদের, মাজার আছে ওলিয়া উলিয়া, মাজার আছে খাজা কালী বিন আহমদ চিশতি, মাজার আছে পরবীর আব্দুল কাদের জিলানী, বাংলার জন্য রফিকুল শাহী আউলিয়া সর্দার হযরত শাহজালাল শাহপুরা। মাজার ছিল, মাজার আছে, মাজার থাকবে, এবং এই মাজারকে আমরা সারা জীবন শ্রদ্ধা করে যাব, এবং এই শ্রদ্ধার মাধ্যমে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। তাই সকল পদার্থ আহ্বান জানিয়ে এবং এই বাজার ভাঙার প্রতিবাদ জানিয়ে এবং বাংলাদেশ সরকারের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা আগামীকাল থেকে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে আইনের আওতায় এনে আইনের কাঠগড়ায় তাকে উপযুক্ত সাজা দেওয়ার ব্যবস্থা করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ তরিকাত জীবিত থাকবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত থাকবে, ওলিয়া উলিয়া জীবিত ছিল, জীবিত আছে, জীবিত থাকবে। সেই ওলিয়া উলিয়ার আদর্শ ধারণ করে আমরা জীবন পরিচালিত করব। সকলকে ধন্যবাদ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এখানে তরিকতপন্থী বিভিন্ন দরবার শরীফের আশিকান জাকেরান, বাউল এবং বিভিন্ন মাজার শরীফের পীর সাহেবগণ উপস্থিত আছেন। আপনাদের আমার অন্তরস্থল থেকে ছাত্র সমাজ, সাংবাদিক সহ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াজ করার সময় নাই, বক্তব্য দেওয়ার সময় নাই, তবে কিছু রোড ম্যাপ যদি না দেওয়া হয় তাহলে আমাদের নিশানা, ঠিকানা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, তাহলে আমরা সামনের দিকে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো না। তাই শুরু থেকে সেই প্রথম শাহ আলী বাবার দরবার থেকে শুরু করে আজ পর্যন্ত 6টি প্রোগ্রামে সশরীরে সবাইকে নিয়ে উপস্থিত হয়েছি। আর আমাদের সাথে কিছু কিছু মানুষ ছিল। আজকে আপনারা, আপনাদের সাথে আমরা এবং আমাদের সাথে আপনারা একাকার হয়েছে, জনসমুদ্র তৈরি হয়েছে। এর জন্য শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। ভাই সকল, আপনারা জানেন যেভাবে মাজার ভাঙচুর করা হচ্ছে, যেভাবে ওলি আল্লাহদের দরবারে অগ্নি সংযোগ করা হচ্ছে, উস্কানি দিচ্ছে ধর্মান্ধ উগ্রপন্থী জঙ্গি, যাদের কোনো দলের রাজনৈতিক পরিচয় নাই, যাদের কোনো দলগত পরিচয় নাই, তাদের একটা পরিচয়, তারা উগ্রপন্থী, তারা জঙ্গি। এবং আপনারা আরো জানেন, বক্তব্য শুরু করতে চাইলেও কিছু কথা না বললে নয়। আজ আমরা বাঙালি, আমরা মনে প্রাণে বাংলা ভাষাকে ভালোবাসি। বাংলার জন্য এদেশে মানুষ রক্ত দিয়েছিল 1952 সালে। আমি ভাই মূর্খ মানুষ, আমার জ্ঞান নাই, আমি আরবি জানি না, ফার্সি জানি না, আমি ইংলিশ জানি না, আমি উর্দু জানি না। আমি উর্দু কাওয়ালি, ফার্সি কাওয়ালি শুনলে আমার ভিতরে আল্লাহ প্রেম আসবে না, আসে না। আল্লাহ আমাকে বাংলা ভাষায় কথা বলার জন্য এই বাংলাদেশে বাঙালি করে পাঠিয়েছে। প্রতিদিন মাজারে বাংলা গান কেন নিষিদ্ধ হবে? কেন আমার মা বোনেরা গান গাইতে পারবে না? তারা কি আমাদের মা বোন নয়? তাদেরকে এই দেশে স্বাধীনতা নেই? আমাদের কি ভাষা বাংলায় গান শোনার, গান লেখার, গান বলার কোন অধিকার নেই? আমরা কেন বৈষম্যের শিকার হবো? আজকে মাজার পন্থী বলে কি আমরা বৈষম্যের শিকার হচ্ছি কিনা ভাইয়েরা ভেবে দেখার সময় এসে গেছে। যদি তাই হয়, আমাদের মাজারে যদি গান বাজনা, বাংলা গান এবং মেয়েরা গান গাইতে না পারে, এই বাংলার বুকে এমডিসি চলবে না, চলবে না কোনো টিভি চ্যানেলে গান বাজনার আয়োজন, চলবে না কোনো বার, চলবে না কোনো আড্ডাখানা, চলবে না কোনো বাইজি নাচানোর অনুষ্ঠান। সেগুলো যদি হালাল হয়ে যায় তাদের কাছে, আর আমাদের ইসলামের জলসা হারাম হয়ে যায়। শুধু কি বাংলার জন্য, শুধু কি বাউল ফকির দরবেশদের জন্য আপনারা আনন্দ করবেন, আমরা আনন্দ করতে পারবো না আল্লাহ রাসূলের নামে? এ কেমন বৈষম্য? এই বৈষম্যকে এবার ভেঙে দেওয়ার সময় হয়ে গেছে। আপনারা যারা বাউলরা, পীর সাহেবরা এখনো গদিতে আছেন, মনে রাখবেন আপনাদেরকে বেছে বেছে বয়কট করবে আজকের এই আন্দোলনকারী ছাত্র সমাজ এবং দরবারের বাউল পীর ফকিররা। কারণ আমাদের আর ঘরে বসার সময় নেই। আমরা 15 দিনের মধ্যে বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল চাচ্ছি এবং আমাদের অধিকার
আমাদের যে চাওয়া পাওয়া যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন প্রধান উপদেষ্টা সহ তারা আমাদের একটা বিহিত না করেন, আমরা আইন হাতে তুলে নিতে চাই না। আমরা প্রেমিক, আমরা সেবক, আমরা অত্যন্ত ভদ্র, বিনয়ী, সভ্য, নম্র। আমাদের সাথে আপনারা 1 মাস মিশে দেখেন, 1 মাস মিশে দেখেন, আমাদের মুড়ি ধরে যাবেন আপনারা। অতএব আমি আমাদের যারা কর্মকর্তা আছে, আমরা আজকের এই প্রোগ্রাম শেষে মেন যারা আছেন ডক্টর আনিসুর রহমান জাফরির অফিসে আমরা মিটিং এ বসবো। এই মিটিং এর পরে তরিকতপন্থী ছাত্র সমাজ এবং আমরা বিভিন্ন ওলি আল্লাহর দরবার থেকে যারা বিভিন্ন সংগঠন করেছি, বাংলাদেশে 1000 সংগঠন আছে, আরো 1000 হোক, সমস্ত সংগঠন মিলে একটা স্লোগান হবে এবং একটা প্ল্যাটফর্ম হবে, মাজার দরগা ভাঙচুর প্রতিরোধ কমিটি। এবং এই কমিটির মধ্যে সমস্ত দরবারের পীর সাহেব থাকবেন আহ্বায়ক এবং সমস্ত ভক্তরা থাকবে যুগ্ম আহ্বায়ক। এখানে কোনো পদের বৈষম্য থাকবে না। আমরা সবাই মিলে বাংলাদেশ থেকে তাদের দ্রুত প্রতিহত করে, প্রতিরোধ করে, আমাদের ওলি আল্লাহর রাহে আমাদের জীবন দিয়ে আমরা ইহকালীন পরকালীন কামিয়াবি নসিব করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে রাজপথে আবার একই স্লোগানে ইনশাআল্লাহ। তোমার দেশ আমার দেশ, তোমার দেশ আমার দেশ, অলি আল্লাহর বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, বারৌলিয়ার বাংলায় জঙ্গিবাদের ঠাঁই নাই, শাহজালালের বাংলায়